আপনারা চোরদেরকে নেতা বানান। যদি সৎ মানুষ নেতা হতো তাহলে আপনার এলাকার রাস্তা তারা নিজেরা এসে পরিদর্শন করে রাষ্ট্রের টাকা দিয়ে পাকা বানায় দিয়ে যেত। ওমর জানান যে দেশটা একটু আগাক, তাহলে 53 বছর আমরা দেখেছি এই নেতাদেরকে দিয়ে হয় নাই, তাদেরকে দিয়ে হবে না, কারণ তারা মানুষের আইনে দেশ চালায়। যদি আল্লাহওয়ালা নেতা বানানো যায়, কোরআন দিয়ে দেশ চলতো, দুর্নীতি বন্ধ করা গেলে সোনার বাংলা হতে 20 বছরও লাগবে না। আমাদের দেশে আজ থেকে 15 বছর আগে 2জন মন্ত্রী পেয়েছিলাম আমরা, যে 2জন মন্ত্রীর মন্ত্রণালয় ছিল 3টা 5 বছরে, সমাজ কল্যাণ, কৃষি, শিল্প। উনারা 5 বছর মন্ত্রণালয় চালালেন, তারপরে রাষ্ট্র নতুন করে আবার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ক্ষমতায় আসলো, এসে কারা কারা চুরি করছে, ডাকাতি করছে ধরা শুরু করছে। কিন্তু এই 2 জনের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি, 1 পয়সা দুর্নীতি করে নাই। এই দাউদকান্দির ভাইয়েরা, রাস্তা কাঁচা থাকবে, কারণ আপনারা চোরদেরকে নেতা বানান। যদি সৎ মানুষ নেতা হতো তাহলে আপনার এলাকার রাস্তা তারা নিজেরা এসে পরিদর্শন করে রাষ্ট্রের টাকা দিয়ে পাকা বানায় দিয়ে যেত। ওমর যেমন মানুষের বাড়িতে গিয়ে খবর নিয়েছেন। গত 15টা বছর যারা খাইছে, এই 5 মাস তারা নাই, তারা এখন দৌড়ের উপরে আছে, ঠিক না? এই 5 মাস যদি দেশটা ভালো চলতো, চাঁদাবাজি মুক্ত থাকতো, দুর্নীতি মুক্ত থাকতো, তাহলে আমরা ভবিষ্যতে আসার কিছু আলো হয়তো দেখতাম, যে না ঠিক আছে মানুষ শিক্ষা নেয়। কিন্তু মানুষ যে এমন, তাদের অন্তর পাথর শক্ত। গত 15 বছরে যারা দেদারছে দুর্দণ্ড প্রতাপে দেশ চালাইল, তাদের সাজানো বাগান আল্লাহ একদিনে মেসাকার করেছেন, ঠিক না? আরে সব শেষ, সব শেষ। পিছন দিয়ে একজন সংশোধন করতেছে, কয় হুজুর একদিন লাগে নাই তো, কয়েক ঘন্টা না। আসলেও ঠিক, একদিনের ভিতরে ঘন্টাও তো আছে নাকি, এই হিসাবে আমি কইছি। প্রিয় ভাই, এই গণভবন সাজাইছে 15টা বছর ধরে, বড় বড় রাজহাঁস ছিল, ফ্রিজের মাঝে বোয়াল মাছ ছিল, ঠিক না? ইলিশ মাছ ছিল, কত সুন্দর করে সাজাইছে। আপনি কি দেখলেন? রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই, ঠিক না? ঠিক না? ওয়াকার গিয়ে বলছে যে ম্যাডাম 45 মিনিটের বেশি সময় হাতে নাই, তাড়াতাড়ি দৌড় মারেন। যে কাপড় পরনে ছিল সেটা পরে দৌড় মারছে, আরেকটা যে লইব ওই সময়টা পায় নাই। এগুলো দেখে অন্যদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? কিন্তু শিক্ষা কই নিল? ওরা যাওয়ার সাথে সাথে আবার সাদাবাজি শুরু, আবার দুর্নীতি শুরু। আগে খাইছে খালেকে, এখন খায় মালেকে, ঠিক নেই? ঠিক নেই? জাতির উন্নতি কেমনে হবে? রাস্তা তো কাঁচাই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা 2 দিন 3 দিন উপাস ছিলেন, এমন ঘটনা ছিল না? রাসূলের পরিবারের সদস্যরা উপাস ছিল না? কিন্তু ইসলাম যখন এসেছে, রাসূলের ইন্তেকালের পরপর আবু বকর সিদ্দিক হলেন খলিফা। উনি ছিলেন 2 বছর 4 মাস 5 মাসের মতো। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফা, ইসলামের কর্ণধার, আমিরুল মুমিনিন। হযরত ওমরের যুগে আমরা দেখলাম যে ইতিহাসে লেখা, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘরে জাকাত খাওয়ার লোক। কারণ ওমর যখন প্রেসিডেন্ট, কে না খাইয়া আছে, উনি রাতের বেলায় খুঁজে খুঁজে বেড়াতেন। একজন মহিলার ঘরে খাবার ছিল না, নিজের কান্দে আটার বস্তা নিয়ে গেছে, ঠিক না? প্রেসিডেন্ট গরিবের বাড়িতে কান্দে কইরা আটার বস্তা নিয়ে যায়, চালের বস্তা নিয়ে যায়, এবং বলেছেন তিনি, যদি ফোরাতের ওই তীরে কোনো বিড়াল না খেয়ে মারা যায়, কুকুর না খেয়ে মারা যায়, হতে পারে আল্লাহর কাছে জন্য ওমরকে জবাব দিতে হবে যে তোর রাজত্বের সময় কেন না খেয়ে মরল বিড়াল। আমরা তো শুনেছি ইসলাম ক্ষমতা আসতে চোরের হাত কাটবে। হ্যাঁ কাটবে, যারা স্বভাবে চুরি করে। অভাবে চুরি করলে হাত কাটবে না। ইসলাম এসে আগে অভাব দূর করবে, জাকাত চালু করবে, ঠিক না?
যাকাত ফরজ, এটা চালু করে দেবে সে। তো খাজু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের যাকাত তুলবে, গরিবের মাঝে বন্টন করবে, গরিব আর থাকবে না। গরিব যখন থাকবে না তখন চুরিও থাকবে না, আর যারা চুরি করবে বোঝা গেল তারা স্বভাবে চুরি করে, আর যাদের স্বভাব খারাপ তাদের হাত কাটা দরকার, ঠিক না? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অভাবে যদি রুটির অভাবে, রুটির জন্য, আরব দেশের খাবার তো ছিল খেজুর আর এটা মেইন খাবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রুটির জন্য কোনো লোক যদি চুরি করে তার হাত কেটো না, শাসকের হাত কেটে দাও, নেতার হাত কেটে দাও, রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও। যে রুটির অভাব দূর করতে পারে নাই সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। সে কিসের নেতা? তার হাত কেটে দাও। সে ইসলাম এখনো আছে, সে কোরআন এখনো আছে, আলহামদুলিল্লাহ। কোরআন মানার মতো কিছু লোকও আছে, কিন্তু সমাজের মানুষগুলো ওই ভালো মানুষদেরকে নেতৃত্বের জায়গায় নেয় না। এই জন্য আমাদের তাকদীরও পরিবর্তন হয় না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের যে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন আমরা সেখানে ফিরে যাই। আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন, রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি ছিল সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আছে, নিশ্চয়ই জানতেই হবে। কারণ রাসূলকে মানা, অনুসরণ করা নফল না ফরজ? ফরজ। আমার আগের বক্তা নসর ভাই বলেছে, উম্মত হতে হলে সুন্নাত মানতেই হবে, রাসূলকে অনুসরণ করতেই হবে, কোনো বিকল্প নাই। তো রাসূলের জীবনের লক্ষ্য না জানলে মানবেন কেমনে? আগে তো জানতে হবে উনি কেন এসেছেন, তারপরে না আবার কাজ শুরু। পরিকল্পনা আগে, ডিজাইন আগে না বিল্ডিং এর কাজ আগে? ইয়েস, আগে ডিজাইন, আগে প্ল্যান, আগে পরিকল্পনা। একটি ভালো পরিকল্পনা হাউ টু সাকসেস, ওয়েল ডিজাইন, ওয়েল প্ল্যানিং, হাউ টু সাকসেস। পরিকল্পনা সুন্দর হলে কাজ এমনি অর্ধেক হয়ে যায়, আর পরিকল্পনা ছাড়া কাজ করলে কাজে সফলতা আসে না। আগে জানুন না রাসূল কেন এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, মেনে চলা ফরজ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, মানা আগে না জানা আগে? আগে জানুন, তারপরে মানুন। যে ব্যক্তি নবীকে মানবে না, নবীকে জানবে না, সে উম্মতি না। উম্মত দাবি করলে জান্নাত মিলবে না। প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল। কোন দল জান্নাতি? যে বিড়ি টানে, গাঁজা খায়, লম্বা চুল রেখে দোতরা বাজায়, নামাজ আছে, জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, সেও নিজের উম্মত দাবি করে। এই জাতীয় সুবিধাবাদী উম্মত তারা আসল উম্মত নয়। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে রাসূলুল্লাহর সুন্নাহকে ফলো করুন, আঁকড়িয়ে ধরুন, জানুন তার জীবনী, তারপরে মানুন তাকে কেন আল্লাহ পাঠাইছেন, তার জীবনের লক্ষ্যটা কি ছিল, সেটা আপনার জীবনের লক্ষ্যে পরিণত করুন। রাসূল হলেন আমাদের জন্য মডেল, আইডল, নামুজাজ, উসওয়া, কুদওয়া। আল্লাহ তাআলা তাকে সামনে রেখে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে রেখেছি আদর্শ। তোমাদের জীবন, তোমাদের পুরা জীবন রাসূলুল্লাহর আদর্শে সাজাও। উম্মতের কাজ কি? উম্মতের কাজ হলো রাসূলকে অনুসরণ করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। হে প্রিয় নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, জীবনের গুনাহ থেকে মুক্তি চাও, গুনাহ মাপ চাও, তাহলে একটা কাজ করো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ঘোষণা, যদি মানুষ নবীকে অনুসরণ করে, আল্লাহ বলে আমি নিজে তাকে ভালোবাসি। আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, ঠিক না? আল্লাহ যদি একটু ভালোবাসা দেয়, আর কিছু লাগে না, কিচ্ছু লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ ভালোবাসলে এনাফ, কিচ্ছু লাগে না। আর আল্লাহ যার তাম পৃথিবী তার। ইব্রাহিমকে আল্লাহ ভালোবাসতেন, এই জন্য আগুনে ফেলে দিয়েছে, আগুন তার কিচ্ছু করতে পারে নাই। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ ভালোবাসতেন, মাছে খেয়ে ফেলেছে, হজম করতে পারে নাই, 40 দিন ছিলেন মাছের পেটে। আমরা আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে রাসূলকে অনুসরণ করুন, মেনে চলুন। রাসূলের কথাই হবে আমার কথা, রাসূলের কাজই আমার কাজ। তিনি যেভাবে খেয়েছেন আমরা সেভাবে খাবো, তিনি যেভাবে শুয়েছেন আমরা সেভাবে শুবো, তিনি যেইভাবে ঘুমিয়েছেন আমরা সেভাবে ঘুমাবো, তিনি যেভাবে বলতেন আমরা সেভাবে বলবো, তিনি যেভাবে চলতেন আমরা সেভাবে চলবো। তাকে জীবনে সব জায়গায় আদর্শ বানাবো। তাই তার জীবনের লক্ষ্য, উম্মতের জীবনের লক্ষ্য এক হওয়া লাগবেই। তিনি হলেন রেলগাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা যারা উম্মত, আমরা এক একজন হলাম তার পিছনে বগি, ডাব্বা। যদি ইঞ্জিনের সাথে ডাব্বাটা, বগিটাকে ভালো করে অ্যাটাচ করা যায়, তাহলে ইঞ্জিন যায় যেখানে, বগি যাবে সেখানে। আর যদি ডাব্বা বিচ্ছিন্ন হয়, আর যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহকে, আমার আদর্শকে ফলো করে, আমার জীবন চরিত্রকে ভালোবাসে, আমি যেমন সে নিজে তেমন সাজে, আমার মতো জীবন লাইফস্টাইল বানাই, যদি লাইফস্টাইলটা আমার মতো সাজাইতে পারে, ফাকাদ আহাব্বানি, প্রমাণ হবে সে আমি নবীকে ভালো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে ভালোবাসবে সুন্নাহ ফলো করার মাধ্যমে, সে লোকটা জান্নাতে আমার সাথে ঢুকবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? হ্যাঁ, জান্নাতে যেতে হলে সুন্নত মানতেই হবে। সুন্নত না মেনে উম্মত হওয়া যায় না। আমার নসর ভাই সুন্দর করে আপনাদের শিখাইছে, ঠিক না? কিছুক্ষণ আগের বক্তা, এগুলো লালন করবেন, এগুলো মানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন, অনুসরণ করুন। প্রিয় নবীজির ৭৩ দল উম্মতের মাঝে জান্নাতে মাত্র এক দল যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, মাহি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, হুজুর জান্নাতে কোন দল যাবে, কোন দল জান্নাতে যাবে, ওই দলে আমি যোগ দিতে চাই। রাসূলুল্লাহর উম্মত এক দল জান্নাতি, টোটাল উম্মত ৭৩ দল। উম্মত কত দল? সবাই বলেন কত দল? তাহলে উম্মত যা ৭৩ দল। ভালো করে বুঝেন কিন্তু, কারণ আমাদের দেশে এমন অনেক পীর আছে, খতিব আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, বিভিন্ন মাহফিলের বক্তা আছে, বলে যে আমি কোনো দল টল করি না, নির্দলীয় লোক, নামাজ পড়ে 5 ওয়াক্ত। চাচা আসেন না আপনি কোরআনের দলে? না না, আমার দলে টলে ডাকে না, আমি কোনো দলে টলে নাই, দলাদলিতে আমি নাই, দল করে না, দল করে না। এই জাতীয় লোক যারা আছে, রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল। তা আপনার কোনো দল নাই, তাহলে আপনি উম্মতের ভিতরে না বাহিরে? কি বিপদের কথা! মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে, মরার পরে তাকে যখন কবরে দেব, তখনও কিন্তু একটা দলে দেয়া লাগবে। বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতি রাসূলিল্লাহ, বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে, নাকি? তো মরার পরও দল আছে না নাই? তাইলে মরার আগে উম্মত ৭৩ দল, এখানেও দল আছে। উম্মতের ভিতরে থাকতে হলে ৭৩-এর ভিতরে, বাইরে থাকেন না। আবার মরার পরে বলবে রাসূলের দলে আল্লাহর নামে তুলে দিলাম। তো আপনারা যারা বলছেন আজীবন কোনো দল করি না, তাহলে আপনার জন্য কি দোয়া এটা চলবো না নতুন দোয়া বানান লাগবে? এ দোয়া তো চলবে না, এ দোয়া তো খাটবে না। এরপরে আপনি বলুন তো, যেই লোকটারে সবাই মিল্লা আল্লাহ রাসূলের দলে দিল তুল্লা, এই বেটা নিজে গেছে না পাবলিকে ডাকাই দিছে? তো যে নিজে যায় না, রাসূল ঠেকায় পড়ছে তারা দলে নিতে। রাসূলের দল কি এত দুর্বল যা আপনার করুণার উপরে ডিপেন্ড করবে? এজন্য যারা জান্নাতে যেতে চান তারা রাসূলুল্লাহর দলে আসেন। রাসূলের দলে যদি যোগ দিতে চান মরার পরে না, মরার আগে কোরআন হাদিসের দলে যাওয়া লাগবে। রাসূলুল্লাহর দল হচ্ছে কোরআনের দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাহিরে বলেননি, ওহির বাহিরে চলেননি, ওহির বাহিরে কোনো কাজ করেননি। আল্লাহ বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানাইয়া একটা কথাও বলতো না, সুবহানাল্লাহ, একটা কথাও বলতো না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল যা বলেন সব আমার পাঠানো ওহী। ওহির বাহিরে তিনি বলতেন না, ওহির বাহিরে কোনো কাজ তিনি করতেন না, ওহির বাহিরে চলতেন না। যদি তাকে কোনো প্রশ্ন করা হতো, যে প্রশ্নের উত্তর রাসূলুল্লাহর জানা ছিল না, তিনি সেটা না বলে ওহির জন্য অপেক্ষা করতে থাকতেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা চোর ধরা পড়ছে, আপনি তো নির্দেশ দিয়েছেন তার যেন হাত কেটে দেয়া হয়। মেয়েটি তো বিবাহিতা, হাত কেটে দিলে আর তো বিয়ে হবে না, লোকজন তো বিয়ে করবে না, বদনাম হয়ে যাবে তার মা বাবা, বংশের চোখে মুখে চুনকালি লাগবে, বংশের বদনাম হবে। হুজুর, অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করুন প্লিজ। রাসূলের চেহারা লাল হয়ে গেল, তিনি দাঁড়ালেন, ছোট্ট খুতবা দিলেন। ওই খুতবায় বললেন লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই। এত শক্ত হলেন কেন? তিনি না রহমাতুল লিল আলামিন, তার না দয়া বেশি? এই পৃথিবীতে রাসূলের সে দয়া কারো কোনো মানুষের আছে? তুমি আজকে এত শক্ত, কারণটা কি? নিজের মেয়েকেও ছাড়বেন না। এর কারণ হলো চোর ধরে হাত কাটার কথা কোরআনে আছে না নাই? ওহির বাহিরে চলার কোনো অধিকার আল্লাহ তার নবীকেও দেন নাই। আল্লাহ বলছেন কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবীজি, আপনি মানুষকে শুনাইয়া দেন, বলুন যে ওহী আমার কাছে নাজিল হয় এটা মানতে আমি বাধ্য, যদি না মানি আখিরাতে আযাবের ভয় আমারও আছে। রাসূলুল্লাহ বলে আমার মেয়ে ফাতেমার আমি হাত কেটে দেব, যদি চুরি করে তাই তার হাত কেটে দাও। সাহাবার ওই মহিলার হাত কেটে দিল। রাসূল মানি কোরআনের দল, সাহাবা মানি কোরআনের দল। এখন বাংলাদেশে আল্লাহর কোরআন আছে না নাই? চোর ধরে হাত কাটছেন কয়দিন? কারণ কোরআনের দল সংসদে নাই। এক কোরআন মুসলমান সংসদে অনুসরণ করে না, বরং তারা নিজের আইন বানাইছে। দেশ স্বাধীন হলো 71-এ, সংবিধান লিখা হলো 72-তে। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিল ডক্টর কামাল হোসেন, মুসলমানের সন্তান।
সংবিধান যখন লিখে তখন চোর ধরে হাত কাটার আইনটা ঢুকানোর সুযোগ ছিল কিনা? ঢুকাইছে। এই সংবিধান যখন লিখলো তখন থেকে পর্যন্ত 18 বার সংশোধন হয়েছে। কতবার? 18 বার সংশোধন হয়েছে। তাহলে বোঝা গেল নেতারা চাইলে সংশোধন করতে পারে। তো ওরা কি সংশোধন কইরা চোর ধরে হাত কাটার আইন ঢুকাইতে পারতো না? তারাও ঢুকায় নাই। আল্লাহর আইনে কেউ চলে নাই। 54 বছরের বাংলাদেশ চলে নাই। আল্লাহর আইন নবী মানে, রাসূল মানে, আর আমাদের দেশে এটার খবর নাই। রাসূলুল্লাহ বলছে একটি মাত্র জান্নাতি দল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যে দল, যে মত, যে পথ অনুসরণ করি, আমি ওহির উপরে আছি। সাহাবারা ওহি মানত। হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, হযরত ওমর ছেলেটাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর নিজের ছেলেকে রেহাই দেন নাই, 180 বেত লাগালেন। এবার আপনাদের কাছে জানবো, বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত লাগাইছে কয়বার? তো জান্নাতি দলে কেমনে ঢুকবেন? জান্নাতি দল তো কোরআন হাদিসের দল, যারা কোরআন হাদিস দিয়ে সমাজ চালায় না, দেশ চালায় না, পরিবার চালায় না, নিজে চলে না, তারা 73 দলে উম্মত, তবে জান্নাতি দলের উম্মত। এজন্য তো আমরা কোরআনের কথা বলি, এজন্য তো আমরা হাদিসের আইনের কথা বলি। এই কথা বলতে গিয়ে আমরা জেল খাটি, আমরা মামলা খাই। কোরআন হাদিসের কথা বলাতে বাড়িতে ঘুমানো যায় না। গত 15 বছর এমন আল্লাহর অসংখ্য বান্দা ছিল। আল্লামা সাইদিকে 13 বছর জেলে রাখছে কোন কারণে? আসলে কি উনি দর্শনকারী? উনি খুন করছে মানুষ? এটা যারা ধরছে হেরাও জানে, যারা জেলে দিছে হেরাও জানে যে উনি আসলে এত খারাপ মানুষ না। আরে ভাই, যার ওয়াজ শুনে হাজার হাজার কাফের মুসলমান। একজন হিন্দু মামলার সাক্ষী এসে ওনাকে আনছে, ওর ভাইকে হত্যা করছে সাইদি সাহেব। দাঁড়িয়ে এই কথা বলতে হবে। ওই সাক্ষীর নাম ছিল সুখরঞ্জন বালি। ও মিয়া বলছে যে না, মিশা কথা আমি খুঁজে পারবো না, আমার ভাইরে মারছে, তবে উনি না, উনি ছিল না, এই হত্যা উনি জড়িত না। ওরা বলছে না, উনার নামই কইতে হইব। ওই সুখরঞ্জন বালি বলছে অসম্ভব, এত বড় মিশা কথা আমি কইতে পারবো না। পরে আদালতের সামনে থেকে কিডন্যাপ করে তাকে ইন্ডিয়ার কারাগারে রাখা হয়েছে 5 বছর। 5 বছর। আমার প্রিয় ভাইয়েরা, 5টা বছর নিয়ে রাখছে কারাগারের ভিতরে। হুজুর যেদিন শহীদ হলেন, কিছুদিন আগে তো উনাকে মেরে ফেলা হয়েছে। উনার এটা সাধারণ মৃত্যু ছিল না, স্বাভাবিক মৃত্যু নয়। সুস্থ মানুষকে পরিকল্পিতভাবে হাসপাতালে এনে ফয়েজিং করে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে তার ছেলেরা দাবি তুলেছে বিচারের। একাধিকবার তারা সাংবাদিকদেরকে বলেছে। আমরাও দেখেছি ওনার শাহাদাতের পর হাসপাতাল, আমিও তো গিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর যখন হাসপাতালে এসে নামলেন সকালবেলায়, কি সুন্দর হাসি দিলেন, ঠিক না? আচ্ছা, এটা কি হার্টের রোগীর মুখে এত সুন্দর হাসি হয়? আমরা জ্বর উঠলে তো হাসতে ভুলে যাই। আরে ভাই, 103 ডিগ্রি জ্বর হইলে তো আমরা নিজেরাই চেহারার দিকে তাকাইলে বোঝে যে কি হয়েছে। আর উনি কি সুন্দর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন বলে নাই? কি সুন্দর প্রশ্ন করতেছে। ওনার ছোট ছেলে নাসিম সাইদি বাবা আসছে জেলখানায়, এই আপনার জেলখানা থেকে হাসপাতালে, শুনে দৌড় মারে আসছে। সকালে আসে হাজির, ইন্তেকাল পর্যন্ত সাক্ষাৎ করতে দেয় নাই। ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে। প্রিয় ভাইয়েরা, কি অপরাধ ছিল আল্লামা সাইদির? অপরাধ শুধু একটা, তিনি আল্লাহর আইনের কথা বলতেন, বাঘের মতো গর্জন দিয়ে বলতেন, হুঙ্কার দিয়ে বলতেন। এবং বাংলাদেশে আল্লাহর আইনের পক্ষে এমন শক্ত কথা কোনো আলেম কখনো বলে নাই। এই যে আমি গত 20 মিনিট 15 মিনিট ধরে বলতেছি আল্লাহর আইনের কথা, এইগুলো কার থেকে শিখছি? আল্লামা সাইদি থেকে।
এদেশের আলেমরা একামতে দিনের কথা উনার থেকে শিখে বলে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা দল জান্নাতি, আমি এবং আমার সাহাবাদের মত এবং পথ যারা অনুসরণ করে। আর আমার রাসূল ওহির বাহিরে চলতেন না, বলতেন না, করতেন না। এখন যদি আমরাও জান্নাতে যেতে চাই, কোরআনের দলে আসা দরকার আছে না নাই? জীবনের এসব ঝুঁকি নিয়ে আমরা এই কথাগুলো শুধু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যই বলি, দুনিয়ার লোভে না। আমাদের বন্ধুরা, আমাদের ভাইয়েরা মনে মনে কয় যে হুজুররা রাজনীতি করে কেন? উনারা মনে করে উনাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক। উনারাও ক্ষমতা চেয়ারে বসতে চায়, আমরাও বসতে চাই, এই জন্য মনে করে এক জিনিস। কিন্তু তোমরা বসতে চাও পেটের জন্য, আমরা বসতে চাই কোরআন কায়েমের জন্য। পার্থক্য আকাশ এবং পাতালের মতো। আমরা ওমরকে ফলো করি, আবু বকরকে ফলো করি, নবী মুহাম্মদকে ফলো করি, ঠিক কিনা? আমরা জানি কোরআন যদি ক্ষমতায় না যায়, তাহলে সোর ধরে হাত কাটা এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো কেমনে কাটবেন আপনি? এটা ব্যক্তির কাজ না। মদ পান করলে কি আপনি ধরে আশীর্বাদ দিতে পারবেন? এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে পাথর মেরে হত্যা করতে পারবেন? আপনি মামলা খাবেন, আপনার জেলে নিয়ে যাবে। এবং এটা ব্যক্তির কাজ নয়, এটা ইসলামের ফৌজদারি বিধান, রাষ্ট্রের কাজ। এই জন্যই তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য বানিয়েছেন দ্বীনের বিজয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়া পাঠিয়েছেন কোরআন এবং হেদায়াতের কিতাব কোরআন এবং দ্বীনে হক ইসলাম দিয়া। উদ্দেশ্য শুধু একটা, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার নবী সকল মতবাদের উপর, আইনের উপরে, আদিয়ানে বাতিলের উপরে ইসলামকে বিজয় করবেন। রাসূলকে আল্লাহ দ্বীনের বিজয়ের জন্য পাঠিয়েছেন, কারণ দ্বীন বিজয় না হলে ইসলামের ফৌজদারি আইন কায়েম হয় না। দ্বীন বিজয় না হলে কোরআনের আদলে দেশ চালানো যায় না। বাংলাদেশে সিনেমা আছে না নাই? পীর আছে না নাই? সুদ আছে, মসজিদ আছে, ঘোষ আছে, তাবলীগের কাজ আছে, ডাকাতি ছিনতাই জুলুম আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর মসজিদ মাদ্রাসা আছে। একসাথে সব থাকে কেমনে? সিনেমাও থাকবে, মসজিদও থাকবে, হুজুরও থাকবে, সুদও থাকবে, ওয়াজও থাকবে, জুলুমও থাকবে। ইসলাম যখন এসেছে তখন তো ডাকাতি, চিন্তাই, রাহাজানি, মদ, ঘুমোস কিচ্ছু ছিল না। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন। ওই ইসলাম আর আমাদের ইসলাম মিলে না কেন? ঘটনা কি? কারণ আমাদের ইসলাম আছে মসজিদে আর মাদ্রাসায়, আর তখনকার ইসলাম মসজিদ মাদ্রাসায়ও ছিল, সংসদ ভবনেও ছিল। যিনি মসজিদের ইমাম তিনি রাষ্ট্রপ্রধান, ঠিক না? রাসূলুল্লাহ কি মসজিদের ইমামতি করে নাই? মদিনা রাষ্ট্র চালান নাই? 10 বছর প্রেসিডেন্ট, 10 বছর। হযরত ওমর মদিনার সবচেয়ে বড় মসজিদ, মসজিদে নববীর খতিব, ইমাম। আবার তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়া। আমাদের তো গর্বে বুক ফুলে ওঠা উচিত। আমাদের ইসলাম তো কোনো নিঃস্ব ধর্ম নয়, আমাদের ইসলাম তো অর্ধ দুনিয়া চালাইছে। ইটালির রাজধানীর নাম কি? রোম। ওমরের সময় রোম সাম্রাজ্য ইসলামের অধীনে এসেছে। রোম, ইটালির রাজধানী রোমে কালেমার পতাকা উড়েছিল। আজকের ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, তৎকালীন মনুষ্য বসবাসের সীমানার
অর্ধ পৃথিবী ছিল 50 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমরের ইসলামী রাষ্ট্র ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আমরা 92% মুসলমান। দেশের বয়স 54 বছর। রাসূলুল্লাহ সাহাবার সংখ্যা ছিল মাত্র 1.25 লক্ষ। প্রিয় নবীর নবুয়তের বয়স ছিল মাত্র 23 বছর। 23 বছরে 1.25 লক্ষ সাহাবী নিয়ে যদি ইসলামী রাষ্ট্র রাসূল প্রতিষ্ঠা করতে পারেন, আমরা 16 কোটি মুসলমান আঙ্গুল চুষতেছি, ইসলাম নাই। 54 বছরে একদিনও হয়নি। এতে বোঝা যায় উম্মত হিসেবে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। আল্লাহ তাআলা বলবেন সেদিন, ও মিয়া তুমি উম্মত দাবি করছো কিন্তু রাসূলুল্লাহর দলে যোগ দেও নাই, কোরআনের দলে তুমি ছিলে না। এখন রাসূল বলছে আমার উম্মত 73 দল, জান্নাতি মাত্র 1 দল। তুমি তো সেই দলে আসো নাই, তুমি তো 72 দলের উম্মত। বাকি 72 দল জান্নাতি না জাহান্নামী। কি উপায় হবে? আমাদের আলোচনা শুনে মাঝে মাঝে মাঝখানে মাহফিলে বসে বসে দুই একজন ভাবে, হুজুর যে বলছে কোরআন দিয়ে দেশ চলবে, হাদিস দিয়ে চলবে, কথা ঠিক, আমরা তো মুসলমান, তাই চলা উচিত। হুজুরের কথা ঠিকই, খারাপ না, তো চলেন চলেন আসেন ইসলামী দলে। কয় হুজুর এবার না, পরের বার। কয় যে আমরা জানি হুজুর ইসলাম দরকার, তবে ইসলাম হুজুর একদিন কিন্তু আইব, তো আসেন। কয় হুজুর এত সকাল তো আইব না, এজন্য এবার ভোটটা ফসামো না, পরে পরে আপনারা আগাইয়া লন, আমরা আইতাছি, জিন্দাবাদ কয়ে যাব। আমি বলবো দোস্ত ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যে আপনি কমপক্ষে আমার সাথে একমত হয়েছেন, আপনি বুঝেছেন যে হ্যাঁ এটা দরকার। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আমরা আগালাম, এর আগে আপনার মৃত্যু হয়ে গেল, এর আগে আজরাইল আপনাকে এসে বলল চলো রাসূলের দলে আছেন না বাহিরে, তা আপনার জান্নাতের খবর কি? আবুল কালাম আজাদ বাশার সাহেবের ওয়াজ শুনে ইসলাম এসে যাবে বুঝি এত সোজা? আজকের মাহফিল আমরা যে কয়জন আছি সবাই মিলে যদি কালকে ইসলামের পক্ষে চলে আসি, বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? এত সোজা না। তারপর আমরা কেন বলি? বলার পিছনে একটাই কারণ, দেশে ইসলাম কবে আসলো সেটা আমার বিষয় না, কিন্তু ইসলামের পক্ষে থেকে আমি মরতে চাই। ইসলাম কবে আসলো আল্লাহ এটা আমার জিজ্ঞাসা করবে না, কারণ দেশে দিন কায়েমের দায়িত্ব আমাদের না, চেষ্টা করব আমরা, বাকি কাজের দায়িত্ব কার? আল্লাহর। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ যদি দায়িত্ব দিয়ে বলতো যে ইসলাম কায়েম না করলে ব্যস্ত দিব না, তাহলে মা খাদিজা অত ব্যস্ত পাবে না, কারণ মা খাদিজা ইন্তেকাল করছে মক্কায়, ইসলাম বিজয় হয়েছে মদিনা। কথা বোঝেন নাই? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন নবুয়তের 10ম সনে, রাসূল হিজরত করলেন 13তম সনে। তাহলে মক্কায় তো ইসলাম কায়েমই হয় নাই, তো খাদিজা জান্নাত পাবে কেমনে? অথচ মা খাদিজার জীবনী সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আসছে, উনি দুনিয়ায় থাকতে আল্লাহ সালামও পাঠাইছে, জান্নাতের ঘোষণাও শোনাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল আমিন আসছে, তখন খাদিজা আমার পাশে ছিল না, একটু দূরে ছিল। জিবরিল আমিন আমাকে বলছে, হাজিহি খাদিজাতু আতাতকা, ও রাসূল ওই যে খাদিজা আপনার কাছে আসতেছেন, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা, তিনি যখন আপনার কাছে এসে পৌঁছবেন আপনি তখন তাকে সুসংবাদ দিয়ে বলবেন, আমি আসার সময় আল্লাহ সালাম পাঠাইছে তাকে। আসমানের মালিক, আরশের মালিক সালাম পাঠাইছে। ওয়া মিন্নি, আমার সালামটাও দিয়েন। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব,
তারপরে এবার বলে সালাম দিয়ে আপনি সুসংবাদ দেবেন, তাকে বলবেন আল্লাহ জান্নাতে মণি মুক্তা দিয়া তার জন্য বিল্ডিং বানাইয়া রাখছে।